সকাল থেকে দুপুর অবধি আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা মিঠি স্কুলে চলে গেছে, আর এদিকে আমি আজকে ওর বাবা বাড়িতে নেই। ওর বাবা একটা কাজ আছে, বাড়িরই কাজ, একটা কাজে গেছে, সকালবেলায় গেছে, আস্তে আস্তে সেই রাত্রি হয়ে যাবে। তো সকালবেলা মিঠি স্কুলে টিফিন বানিয়ে মা আর আমি চা খেয়ে তারপর চলে এসেছি। কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কাচলাম। ঝাড়টার দেওয়া ছিল, সেগুলোকে ঝাড় দিয়ে জামা কাপড় কেচে তারপর স্নান করে চলে এসেছি। এখন পুজো দেব, পুজো দিয়ে তারপর গিয়ে রান্না বসাবো, কারণ আজকে তো আর রান্না অত তাড়াহুড়ো নেই। তো এই যে জামা কাপড় স্নান করার পর মিলে তারপর ছাদে এলাম, তুলসী গাছে আগে জল দিয়ে তারপর ঠাকুর ঘরে যাব। এই যে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো গত বছর আমাদের বাড়ি যে গেছিলাম নবান্নের সময়, সেই সময় চারাগুলো এনে বসিয়েছিলাম। সেই পুরনো গাছে দেখুন গাছ ভরে ফুল এসছে, কি সুন্দর ফুলও ধরেছে। তো সেই ফুলই কয়েকটা নিলাম, গাছে বেশি ফুল নেই, যে কটা আছে ওই দিয়ে ভগবানের পুজো দেব। আর তুলসী পাতা বৃহস্পতিবারে তো ফুল কেনা হয়, সেদিন অনেকটা করে তুলসী পাতা দেয়। তো সেই তুলসী পাতাটাকেই একটা বাটির মধ্যে জল দিয়ে সেই জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় ডাঁটি সহ। তো কয়েকদিন ভালো থাকে পাতাগুলো, সেই পাতাগুলোই একটু বেছে নিলাম, সেই পাতাগুলো দিয়ে পুজো দেবো। আর আপেল ছিল, আপেলটাকেও একটুখানি রেডি করে নিলাম। এখন পুজো দেওয়া হয়ে গেছে, সব ঘরে একটুখানি ধূপ দেখিয়ে দেবো। আর আমাদের দোতলার এই জানলার মধ্যেও একটা তুলসী গাছ আছে, তো সেই গাছেও রোজ জল দেওয়া হয়। চলুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ তুলে নিয়ে এখন যাব রান্নাঘরে। আগে মা আর আমি টিফিন খেয়ে নেব, তারপর রান্না বসাবো। আর আমি যখন পুজো দিচ্ছিলাম তার মাঝে মা টকটা রান্না করে নিয়েছে, মূলো বেগুন কচু দিয়ে, বেগুন না, মূলো কুমড়ো আর কচু দিয়ে নিরামিষ টক। টক শেষ হয়ে গেছিলো, তাই মা বললো যে রান্না করতে তোকে দেরি হবে, তাহলে আমি আগে টকটা রান্না করে নিই। আর এই যে আদা শেষ হয়ে গেছিলো, আদাটা বেটে রাখি কিন্তু রসুনটা বেটে রাখি না। আগে মাঝে কিছুদিন মশলা বেটে রাখছিলাম না, কিন্তু দেখি সকালবেলা খুব তাড়াহুড়ো হয়ে যায়, ওই জন্য এখন মিক্সিতে আদাটা বেটে রাখি। আর যেদিন যখন খয়রা মাছ পাবদা মাছ থাকে তখন সর্ষেটাও মিক্সিতে একটু বেশি করে বেটে রেখে নিই। রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে। ভাতটা এখনও হয়নি, ভাতটা সব শেষে বসাবো। আর এরই মাঝে মায়ের স্নান হয়ে গেছে, তাই মায়ের জামা কাপড়গুলো মিলে দিই, তারপর গিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। মায়ের স্নান হয়ে গেছে, মা ভাতটাকে ফুটিয়ে বন্ধ করে দেবে, তারপর একটু পরে আমি গিয়ে ভাতটা নামাবো, তারপর খাবার দেব। আর এই যে দুপুরবেলা এখন আর ছাদে যাই না, দুপুরবেলা মায়ের জামা কাপড় এখানেই মিলে দিয়েছি। আর আমার যেহেতু আজকে সকালে স্নান হয়ে গেছে, তাই আমারগুলো আগে শুকিয়ে গেছিলো, তাই তুলে নিয়েছি। আর এই যে এসে এখন এই ভাতটা নামিয়ে নিচ্ছি। ছুটির দিনগুলোতে যেদিন সকালবেলা ওর বেরোনোর থাকে না, সেদিন তো দেরি করে ভাত বসাই, তো আজকে তো বাড়িতে নেই। তো এখানে এই যে গরম গরম ভাত হয়ে গেছে। আর সব মিলিয়ে আজকে রান্না করেছিলাম ভাত, আর এখানে এই যে কচু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, আর একটু তিল ভেজেছিলাম, পেঁয়াজ দিয়ে তিল ভাজা। আর এখানে মিঠির জন্য দুটো বড়ি ভাজা করেছি, বিউলির ডাল। আর আমার দেওর এসছে, ও মিঠিকে আনতে যাবে স্কুল থেকে, তাই ওকে আগে ভাত দিয়ে দিচ্ছি, তারপর মাকে দিয়ে আমি খাবো। আর রান্না করেছিলাম বড়ি দিয়ে লাউয়ের তরকারি। লাউয়ের তরকারি কিন্তু আমি তেমন একটা খাই না, কিন্তু আজকের তরকারিটা খুব ভালো হয়েছিল, আজকের তরকারিটা খেয়েছিলাম। আর সাথে ছিল মায়ের বানানো নিরামিষি টক। চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।